নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল এক্সিকিউটিভ সিলেবাস অনুযায়ী 100টি অ্যাডভান্স প্রশ্ন ও উত্তর। আগেও আমি ভিডিওর মাধ্যমে 100টি প্রশ্ন এবং উত্তর দিয়েছি এবং আজকেও ঠিক সেমভাবে 100 প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকবে আইন শৃঙ্খলা, থানার কাজ এবং পুলিশের যে কাঠামো রয়েছে। যেহেতু সিলেবাস এগুলোর মধ্যে দিয়েছে তারা নোটিফিকেশনের মধ্যে, তাই এই নোটিফিকেশনের মধ্যে আমি 100গুলো প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভের 100 প্রশ্নসহ উত্তর একদম সিলেবাস অনুযায়ী। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ যে কাজ করবে তারা পুলিশের সাথে সহযোগিতা হিসেবে কাজ করবে, একদম এসপিওর মতো। তো হয়তোবা স্পেশাল এক্সিকিউটিভ এখনও নিয়োগ হয়নি, বা তাদের কাজটা কী হবে, যেহেতু তারা পুলিশের সাথে কাজ করবে এখনও বলা হয়েছে। এবং যে সিলেবাস দেওয়া হয়েছে, আগেরবার নোটিফিকেশনে সিলেবাস দেওয়া হয়েছে কি না আমি সেটা আমার জানা নেই, কিন্তু এবার কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাস ফলো করেই কিন্তু এই প্রশ্নগুলি, ঠিক আছে, এবার কিন্তু এই সিলেবাসের ভিত্তিতে কিন্তু প্রশ্নগুলি। তো এই অংশে আসে থানার গঠন, পদবি, দায়িত্ব। দেখুন, 1 নম্বর কী বলছে, থানার প্রধানকে, অফিসার ইনচার্জ। ওসির কাজ কি? ওসির কাজ হচ্ছে থানার সম্পূর্ণ দায়িত্ব না। এসআই মানে কি? এসআই মানে সাব ইন্সপেক্টর। এএসের কাজ কি? তদন্তে সাহায্য করা। দেখুন, এই প্রশ্নগুলি কেন জরুরি? যেহেতু সিলেবাস দিয়ে দিয়েছে, সেই সিলেবাসের ভিত্তিতেই কিন্তু প্রশ্নগুলি তৈরি। এবং যেহেতু এসপিও নিয়োগের সময় কিন্তু থানার গঠনমূলক কাজ জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। আগেরবার স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশনের মধ্যে সিলেবাস কী দেওয়া আছে সেটা আমার জানা নেই, কিন্তু এবার দেওয়া হয়েছে সেই সিলেবাসকে ফলো করেই কিন্তু প্রশ্নগুলি। তো কনস্টেবলের কাজ কি? মাঠ পর্যায়ে ডিউটি করা। এসপিকে জেলার পুলিশ প্রধান। ডিজিপিকে রাজ্যের সর্বোচ্চ পুলিশ অফিসার। থানায় এফআইআর কে নেয়? ডিউটি অফিসার। জিডি কি? জেনারেল ডায়েরি। এগুলি কিন্তু আপনাদের জানা দরকার। থানায় অভিযোগ কীভাবে করা হয়? লিখিতভাবে বা মৌখিকভাবে। এফআইআর ও জিডির মধ্যে পার্থক্য কী? এফআইআর হচ্ছে অপরাধের জন্য, জিডি হচ্ছে সাধারণ তথ্য। পুলিশ ইউনিফর্ম কেন দরকার? পরিচয় ও শৃঙ্খলার জন্য। থানার কাজ কি? আইন শৃঙ্খলা বজায় রাখা। 14 নম্বরে তদন্ত কে করে? এসআই এবং এএসআই। 15 নম্বর পুলিশের মূল কাজ কি? নিরাপত্তা প্রদান। থানায় কত ধরনের ডিউটি আছে? পেট্রোল, ট্রাফিক এবং তদন্ত। আরেকটি থাকে সেন্ট্রি ডিউটি, যেটা কনস্টেবল বা এসপিওরা করে, বা কনস্টেবলরাই করে, থানার যে সেন্ট্রি ডিউটি। নাইট ডিউটি কি? রাতের নিরাপত্তা কাজ। বিট সিস্টেম কি? এলাকাভিত্তিক নজরদারি। কন্ট্রোল রুম কি? জরুরি যোগাযোগ কেন্দ্র। 20 নম্বর অ্যারেস্ট মানে কি? গ্রেপ্তার করা। 21 নম্বর বেল কি? জামিনে মুক্তি। 22 নম্বর কেস ডায়েরি কি? তদন্তের নথি। 23 নম্বর চার্জশিট কি? আদালতের রিপোর্ট। পুলিশ স্টেশনের কাজ কি? আইন রক্ষা করা। 25 নম্বর থানা শৃঙ্খলা কেমন হওয়া উচিত? কঠোর ও নিয়মিত। 2 নম্বর রয়েছে ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ে, এই অংশে আসে ভিড়, দাঙ্গা বা নিরাপত্তা। আপনারা কীভাবে পুলিশের সাথে তাল মিলিয়ে কীভাবে কাজ করবেন। ল এবং অর্ডার মানে কি? শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। ভিড় নিয়ন্ত্রণ কীভাবে করবেন? ধৈর্য ও নিয়ম দিয়ে। দাঙ্গা হলে কী করবেন? পুলিশকে সহায়তা করবেন। মারামারি হলে থামানোর চেষ্টা করবেন। গুজব ছড়ালে সত্য তথ্য দিন। রাস্তা অবরোধ হলে বিকল্প ব্যবস্থা নেবেন। বিকল্প ব্যবস্থা পুলিশের সাথে মিলে করবে। এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন সিগন্যাল ও নির্দেশ দিয়ে। যেহেতু এসপির মধ্যে কিন্তু ট্রাফিকে কাজ করে, হয়তোবা স্পেশাল এক্সিকিউটিভের থেকেও ট্রাফিকও হয়তোবা কাজ করাতে পারে। যেহেতু এসপিওরও করছে, উত্তেজিত জনতা শান্তভাবে সামলানো, আইন ভাঙলে রিপোর্ট করা, পুলিশ না থাকলে নিয়ন্ত্রণের চেষ্টা, ধর্মীয় মিছিল, নজরদারি, উৎসব নিরাপত্তা, বাড়তি সতর্কতা, চুরি হলে এফআইআর, মারামারি রিপোর্ট থানায় জানানো, জনসমাগমে কাজ নজর রাখা। এরকম করে কিন্তু এখানে দেখুন 100 প্রশ্ন উত্তর রয়েছে। তো এগুলি তো এভাবে ভিডিওর মধ্যে অনেক লম্বা হয়ে যায়, ভিডিও বলতেও কষ্ট হয়ে যায় বা অনেক লম্বা হয়ে যায়। তো যাদের এই পিডিএফটা লাগবে বা এই 100, গতকালও 100 ভিডিও প্রশ্ন উত্তর সহ দিয়েছি, তো আজকেও 100 প্রশ্ন উত্তর সহ রয়েছে, যেহেতু এটা সিলেবাসকে ফলো করে বানানো হয়েছে, ঠিক আছে। এবার সিলেবাস দিয়েছে স্পেশাল, সেই সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। কিন্তু এটা বলতে পারে না যে স্পেশাল এক্সিকিউটিভ কি মৌখিকভাবে হবে নাকি লিখিতভাবে পরীক্ষা নেওয়া হবে, সেটা বলা এখনও বলা যায়নি, যেহেতু এটা কি লিখিত পরীক্ষা হবে না ভাইবার মাধ্যমে হবে। তো সেহেতু সেই সিলেবাসকে ফলো করেই বানানো হয়েছে। তো এখানে 100 প্রশ্ন উত্তর রয়েছে, যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। সেখানে এই পিডিএফ ফাইলটা দেওয়া হবে। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। ভিডিও বলতে ইউটিউব চ্যানেলের পোস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি।
ঠিক আছে, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন, অবশ্যই আমি পিডিএফটা আপনাদের দেব। এখানে সামনের দিন আমি স্পেশাল এক্সিকিউটিভ আরও কিছু ভিডিও বলতে থানার যে গঠনমূলক কাজ, যে ডিআইবির কাজ কী, এসবির কাজ কী, থানার আরও কাজ, যে দায়িত্ব, সেগুলি কিন্তু আপনাদের বুঝতে হবে। যেহেতু আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি যারা পাবেন তাদের কিন্তু বেসিক ট্রেনিং হবে 1 মাসের, 1-1.5 মাসের একটা বেসিক ট্রেনিং হয়। সেখানে আপনাদের ল ক্লাস করাবে 1-1.5 মাসের মধ্যে। 1-1.5 মাসে যেটাই আপনাদের ট্রেনিং হয় সেখানে কিন্তু আপনাদের ল বোঝানো হবে। সেখানে কিন্তু আপনাদের এই প্রশ্নগুলি থাকে। ঠিক আছে, ট্রাফিক, যারা ট্রাফিকের ডিউটি পরে চাকরির পরেও হবে, তো ট্রাফিক সম্বন্ধে অনেক কিছু বোঝায়, যেহেতু এসপিওদেরও বুঝিয়েছে, কনস্টেবলদেরও বোঝায়। তো সেখানে দেখে নেবেন, এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে। তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।